আসসালামাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওটা এজন্যই করলাম যে আপনার সন্তানকে আপনি কেন মাদ্রাসায় পড়াবেন। আপনার সন্তানকে আপনি কেন মাদ্রাসায় পড়াবেন দেখুন এবং আপনি এর জবাব দিন। দেখুন, মাথায় টুপি এবং প্রত্যেকে ট্রাউজার বা ফুল প্যান্ট পরে খেলা করছে। আপনার সন্তানকে, আপনার কন্যাকে, আপনার ছেলেকে কেন মাদ্রাসায় পড়াবেন, এর জবাবটা আপনি নিজে দিবেন। চাইলে কি এই ছেলেগুলো হাফ প্যান্ট পরে বা কাঁচার দিয়ে, লুঙ্গি, ড্যান্স দেওয়ার যেটা বলেন আপনারা, লুঙ্গি মুড়িয়ে খেলা পারতো না? দেখেন, তাদের প্রত্যেকের মাথায় কি আছে? টুপি আছে। এরা এনজয় করে নিচ্ছে বা এনজয় করছে, কিন্তু মাথায় কিন্তু টুপি আছে। আর যদি বলেন যে সেটা কিভাবে প্রমাণ দেব, তার প্রমাণ কি যে তারা মাদ্রাসায় না পড়লে টুপি মাথায় দিয়ে এই খেলাটাও করতো না? হয়তো বা একসময় দেখবেন তারা এই খেলাটাও আর করবে না। একদিন এমন তার জ্ঞান বুদ্ধি বাড়ি হয়ে যাবে, যখন বড় হয়ে যাবে, দিন তার মধ্যে চলে আসবে পুরোপুরি বা ফুল যখন তার দিনের দাওয়াতি কাজকর্ম চলে আসবে, তখন একসময় দেখবেন সে আর হয়তো বা কী করবে না। দেখেন এই বাবুটাকে, দেখছেন, হয়তো একটা সময় দেখবেন যে কি সে আর এগুলিই খেলবে না। দেখেন বাবুটাকে, দেখলেই তো আপনি বুঝবেন। সে কিন্তু পাঞ্জাবি পরেই শালীনতার সাথে বলছে এখান থেকেই ধরেছে। সে কিন্তু ঝগড়াও করছে না, দেখছেন বাড়ি থেকে, দেখছেন আর একজন বলে দিয়েছে লেবারি, সে কিন্তু মেনে নিচ্ছে। তাইলে দেখেন কতটা এদের মধ্যে শালীনতা। দেখেন, এটা কথা বলছে, হাসছে, কিন্তু কতটা মুখ উজ্জ্বল, দেখছেন। এদের মধ্যে দিন আছে, কোরআন শিখছে, তার প্রমাণ। দেখেন, আপনারা জবাব দেন আপনার সন্তানকে কেন আপনি মাদ্রাসায় পড়াবেন না। আর তার প্রমাণস্বরূপ এদিকে দেখেন, এদিকে কয়েকটা যুবক খেলছে, এদিকেও খেলা করছে। দেখেন, একই মাঠে এদিকেও খেলা করছে। দেখেন, ওদের কারো মাথায় টুপি আছে, বা দেখেন কিছু ইঙ্গিত বুঝতে পারবেন যে ওরা হাফ প্যান্ট পরে, এমনটাও বোঝা যাচ্ছে। তাহলে আপনার সন্তানকে আপনি কি করাবেন, আপনি সিদ্ধান্ত নিন। আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় পড়াবেন নাকি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াবেন? আপনার ছেলে মাদ্রাসায় পড়লেও সে বড় হতে পারবে, আবার স্কুল কলেজে পড়ালেও কিন্তু সে বড় হতে পারবে, দুটোই বড় হতে পারবে। কিন্তু কোনটার মধ্যে উত্তমভাবে বড় হবে, আপনার জন্য কোনটা সহনশীল হবে, এবার আপনি এর জবাব দিবেন কমেন্টস করে, কমেন্টস করে আপনার এর জবাব দিবেন। আপনার সন্তানকে আপনি কোথায় পড়াবেন, দেখতে পাচ্ছেন। আবার আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন, বলবেন যে এতক্ষণ বললেন কি জন্য বললেন। দেখেন, ওরাও খেলা করছে এপাশে, দেখছেন, এপাশে ওরাও খেলা করছে। ওদের পোশাকের শালীনতার ড্রেস দেখুন, ওদের শরীরের সম্পূর্ণ শালীনতা দেখুন। আর আমি যাদের কথা বলছি এবং যাদের কথা না বললেই নয়, তাদেরকে আমি আর এক নজর দেখিয়ে হয়তোবা এখানে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনারা দেখেন, ওদের মধ্যে খেলা এবং শালীনতা হয়তোবা আর আমি দীর্ঘায়িত করব না। আপনারা আপনাদের সন্তানকে আপনাদের সুবিবেচনার মাধ্যমে আপনারা তাদেরকে মানুষ করবেন, গড়ে তুলবেন, যেন আপনার বিদায়ের কালে আপনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, আপনার বিদায় লগ্নেও যেন আপনার সন্তান কম করে হলেও যেন আপনার সন্তান কি করতে পারে, আপনার জানাজায় শামিল হতে পারে এবং আপনার জানাজাটা পড়তে পারে। দেখেন, ওরা একজন অসুস্থ হয়ে পড়েছে, দেখছেন, হয়তোবা মাথায় লেগেছে, দেখছেন, ওরাও খেলা করলো। আর দেখেন, ওরা কিন্তু এখনো খেলা করছে, ওরা ওদের শালীনতা বজায় রেখে খেলা করছে। ওরা কিন্তু এখনো কি করছে না, কারো গায়ে ওইভাবে লাগাচ্ছে না। ওকে, গুড বাই। একজন টেনে তুললেন এবং সে সুস্থ হয়ে গেলেন। আর দেখুন, ওদেরকে এক নজর দেখিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।